এবার বন্যা চোখ রাঙাচ্ছে বগুড়ায়। বাংলাদেশের সিলেট সহ বিভিন্ন জেলায় বন্যার ভয়াবহতা দেখা দিলেও এবং সেই বন্যা আবার চোখ রাঙাচ্ছে বগুড়ার দিকে। গত কয়েকদিন যাবৎ শোনা যাচ্ছিল বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে বগুড়ার সোনাতলা উপজেলায় ও সারিয়াকান্দি উপজেলায়, কিন্তু বন্যার সেই পানি বাড়তে বাড়তে ভয়াবহ রূপ ধারণ করেছে। 2 হাত 1.5 হাত করে আগে কালকে মনে করেন যে সন্ধ্যা 6টার থেকে আরম্ভ করে আপনার ভোর 6টা পর্যন্ত 4 ইঞ্চি পানি পড়ছে। সব গ্রামে ঢুকেন এমন ক্যামেরা বাইরে দেখেন না কেন অবস্থাটা কি হচ্ছে বান্ধব অবস্থা। ও শোনা যায় বগুড়া জেলার সোনাতলা উপজেলার মাঝখান দিয়ে বয়ে গেছে বাঙ্গালী নদী ও সারিয়াকান্দির মধ্যে দিয়ে বয়ে চলেছে যমুনা নদী। এই দুটি নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবাল আকার ধারণ করেছে। আর প্রতিদিন বাড়ছে সেই পানি, বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। সোনাতলা উপজেলার চুকাইতিকানি ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের ভেতরে বন্যার পানি প্রবেশ করেছে ইতিমধ্যেই, এমনকি ঘরের ভেতরেও সেই পানি প্রবেশ করেছে। আর এই পানিতে তলিয়ে গেছে সকল প্রকার আবাদি জমি, তার মধ্যে পাট, মরিচ, বেগুন, ধান সহ অন্যান্য ফসল তলিয়ে গেছে পানির নিচে। এই পানি বৃদ্ধি হওয়ার জন্য এই নমলে পাটগুলো যা আসছিল আমার এইদিকে ধান কাটা পাট, মরিচ, আলু আলু বলো বাগুন, তা বাদে মনে করুন যে কাঠকচু, এগুলো সব পানি নিছে। বাড়ি ঘর পর্যন্ত এখন পানি নিছে বর্তমান। কোটি কোটি বিঘা জমি পাট আমার এই এলাকা শেষ, কোটি কোটি বিঘা জমি। তা আপনাকে আর কী বলবো, আস্তাঘাটও মনে করেন তেল মাপা হয়ে গেছে, সম্পূর্ণ আস্তা তেল মাপা, এখনও পানি থামেনি। পানি কি বাড়তেছে? পানি বাড়তির উপরে আছে, সব বাড়ি বাড়িতে এখন পানি ঢুকে গেছে। গরু বাছুর পশ্চিমে পার করে গেছে, বাঁধের পশ্চিমে। এই এলাকাতে নাই জানা আরও তো 200-400 গরু পার হয়ে গেছে বাঁধের পশ্চিমে। চর এলাকা মনে করেন গরু বাছুর নাই, এখন ধরতে গেল বর্তমান। এই সকালবেলা 2টা পলবলা ভেসে গেল দক্ষিণ দিকে, এত বন্যা এদিকে বর্তমান শুরু হয়েছে। যেতে পারছি না, পানি যেতে আসতে লেখাপড়া করতে পারছি না, স্কুলে যেতে পারছি না, এই সমস্যা। পায়খানা বা বাথরুমে যেতে পারছি না, এগুলা। খাবার পানি, খাবার কল চালান যাচ্ছে না, পোকা কিছু এগুলা কিছু আছে। আমার মারি গেছে 10 বিঘা জমি পাড়া আবাদ করছিলাম, আমি কী করে খাম, কারণ বহু টাকা খরচ কাটি। মানে কাটার সময় হয়ে গেছে, এর মধ্যে পাড়া কাটার সময় তো শেষ, ইতিমধ্যে পানি ঢুকে গেছে। জি চলে গেছে একবার। পানি কি প্রতিদিনই বাড়তেছে? প্রত্যেক দিনই বাড়তেছে। এটা আপনাদের সমস্যা কী কী হচ্ছে? এখন সমস্যা যাও, পথ চলাচল বন্ধ। তবে এলাকাবাসীর অভিযোগ, বন্যার কঠিন এই পরিস্থিতির মধ্যে প্রশাসনিকভাবে পানি উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আসেনি কোনো কর্মকর্তা। উন্নয়ন বোর্ড থেকে কেউ আসছিল? যে না আসেনি, এখানে এখনো আসেনি। আসেনি।